এখন সন্ধ্যে 6টার কাছাকাছি, এই জন্য আমাদের জেনারেটর চালু করা হবে এখন। এইখানে যেখানে বাইকটা রাখানো হয় এখানে রাখা আছে মেশিনটা। আর বৃষ্টি তো হচ্ছে মোটামুটি, এই জন্য ঢাকা দিয়ে রাখা হয়েছে মেশিন। ঢাকা খোলা হবে। রাতে উঠে আমি ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, বেশ বৃষ্টি হচ্ছে জানো না। প্রথমে ঢাকা দেয় না, প্রথমে তো গরম থাকে, সেই ধোঁয়া বের হয় তো পুরো গরম থাকে না, ঢাকা দিলে পেপার পুড়ে যাবে, ঢাকা দিলে। তারপরে এখন এই চালানোর আগে একটু তেল দিয়ে তারপরে চালানো হবে। কোথায় গেছিলে মনু দেখা করতে? হুম, রান্নার পরে ওই বড়া টড়া করার পরে তারপরে পোড়া পিঠাটা করতে দিয়েছিলাম। এত সময় হয়ে গেছে, নিয়ে নেবো এবারে। দারুণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা এই যে ওপরের দিকে আর এইটা নিচের দিকে, সবই ভালো হয়েছে তো, সুন্দর একবারই, মানে তাওয়াতে দেওয়ার জন্য সুন্দর হয়েছে। পোড়াটা ভালো হতে হবে, তবে খেতে ভালো লাগবে। কি মজা, আমাদের কত সময় লাগলো গো, এই দুপুরে দিয়েছিল, এই সন্ধ্যায় খাওয়া হচ্ছে। বাবা দারুণ হয়েছে তো দেখতে, দেখতে দারুণ হয়েছে। তাওয়ায় দেওয়ার জন্য সুন্দর পোড়া হয়েছে, দুদিকটা সুন্দর পোড়া হয়েছে। সুন্দর পোড়া হয়েছে। আগে সেবাটা দেখো, এই যে ভালো হয়েছে, সামনে পিছনে দুদিকটা। পোড়া পিঠা এরকমই, পোড়া পিঠা পুড়তে হয় তবে কি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমাদের আবার সন্ধ্যা হতেই জেনারেটর চলছে। যেগুলো এই যে হালকা পুড়ে গেছে ওগুলো তো শক্ত শক্ত, ওই জন্য খেতে সুবিধা হবে, একটু করে কেটে দিচ্ছি খুব বেশি পোড়াগুলো। পিঠেটা দারুণ পোড়া হয়েছে, ভালো পোড়া না হলে বটিতে লেগে যেত। না না, এরকম পোড়াই ভালো তো। আমাদের আস্তে আস্তে রথ টানা হয়ে গেছে। আমাদের বাজারে দুটো রথ টানা হয়, এটা একটা আর ওই দিকে একটা আছে, ওই দিকে একটা রথ, ওই রথটাও টানা হয়ে গেছে। প্রচন্ড ভিড় আছে। আচ্ছা দেখ,
রথ টানা হয়ে গেছে, আমরা যেতে যেতে আমাদের এখানে তাড়াতাড়ি রথ টানা হয়। তারপরে বৃষ্টির সময় তো সকাল থেকে কি ওয়েদার খারাপ, কিন্তু রথ টানার সময় ঠিক ওয়েদারটা ঠিকই ছিল, বর্ষাকালে যেমন হয়। আমরা গিয়ে ওই একটু প্রণাম করে ওই মেলা দেখে এই যে জিলিপি আর মুন এই খেলনাগুলো নিয়েছে। পশুদের বিভিন্ন রকমের পশু আর জিলিপি, আমাদের এখানকার জিলিপি। আগের রথে তো গিয়েছিলাম মাহেশে, হুগলি শ্রীরামপুরে, ওখানে রথ দেখতে গিয়েছিলাম, ওখানে জিলিপি খেয়েছি। আমাদের বাড়ির এখানে জিলিপি ঢেলে দেবো, ঢেলে দাও, নাহলে বোঝা যাচ্ছে না কি পশু আছে। কটা আছে গো? দাঁড়াবে না কেউ, সব শুয়ে থাকবো না, দাঁড়িয়েছি। হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে একটু আস্তে আস্তে দাঁড়াবে। মিলেমিশে আছে ওরা। মিলেমিশে থাক, কিন্তু পশুগুলো সব পশুকে বোঝা টাও আছে। ওই করে দিয়েছে একটা, অনেকগুলো পশু আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হবে, একটু তেলে ভাজা ভেজে নিচ্ছি। দুপুরবেলা তালের বড়া, তারপরে সন্ধ্যেবেলায় তো তালের পোড়া পিঠে খাওয়া হলো, এই জন্য আবার জিলিপি নিয়ে আসা হয়েছে, এই জন্য মুড়ি খাওয়া হবে। আমি একটু ঝাল ঝাল একটু তেলে ভাজা ভেজে নিই, মুড়ি খাওয়া হবে। এই যে পুরনো তারটা খুলে আজকে 9 দিন পরে কাজ চলছে। এই যে পুরনো তারটা খুলে আবার নতুন তার দেওয়া হচ্ছে। এই যে নিচে নতুন তারটা পড়ে আছে, আর এটা যে ঝুলে আছে এই যে পুরনোটা, এই পুরনোটা খুলেই এবার নতুন তার দেওয়া হবে। এই বন্ধুরা, আমাদের এখানে ট্রাক্টর হাল করছে, এই যে। আর সেরকম বকগুলো যে কি খাচ্ছে খুঁজে খুঁজে জানি না, হালের জায়গাটায় সব এক ঝাঁক এসে বসে পড়ে। আর এগিয়ে এক জায়গায় ও পাওয়ার টিলারের হাল হচ্ছে দেখছিলাম, রাউন্ড করে করে হাল করে। আর কি ঘাস হয়েছে এবছর, এই যে প্রচুর ঘাস হয়েছে। ঘাসের জন্য হাল করতে অনেকটা টাইম লেগে যায়, হালে ঘাসগুলো জড়িয়ে যায়, বের করতে হয়। বন্ধুরা, আজকে 9 দিন পরে এই যে আমাদের ইলেকট্রিকের কাজ চলছে। এই যে পুরোনো তারটা তো একদম নষ্ট হয়ে গেছে, সেটা খুলে আবার নতুন কেবল লাইন দিয়ে কারেন্ট ছাড়া হবে, মানে বিদ্যুৎ।
বন্ধুরা প্রচুর তো বৃষ্টি হচ্ছে, সকালবেলা যে বৃষ্টিগুলো হয় না যেন মনে হয় প্রথম বৃষ্টি হচ্ছে, মানে ঝাঁঝা করে হলো, সব পুকুর ঘাট এমনিতেও ডুবে গেছে, চারিদিক ডুবে গেছে। আর ওই ইলেকট্রিক নেই, থাকলে আমাদের জল বের করা হয়, তখন আপনারাও মাছের ভিডিওগুলো, মাছ ধরার ভিডিওগুলো দেখতে পান, কিন্তু শেয়ার হচ্ছে না। এখন লাইনের কাজ চলছে, কবে আসবে তাও জানি না। আর ওদিকে চলুন, একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঠিক নয়, মানে একটা পেঁপে গাছ ছিল, কত সুন্দর পেঁপে হয়েছিল, সে সব গাছ সহ পড়ে গেছে। মানে পেঁপে গাছের গোড়া খুবই মানে কি হয়, শক্ত শক্ত হয় না, পড়ে যায় সহজে, পেঁপেগুলো ভারীও আছে। দেখুন এদিকে সব ডুবে গেছে। ওদিকে কুমড়ো গাছ তোমার নাম মরে যায়, কুমড়ো গাছের গোড়ায় গোড়ায় জল চলে আসে, কুমড়োগুলো হয়েছে কতগুলো। দেখলে কি করা যাবে, সে জল উঠে গেছে বেগুন গাছের গোড়ায়। হ্যাঁ এই অবধি জল চলে এসছে। এই যে সেদিন এসে পেঁপে তুলতে এসে ভাবছিলাম, মুনের বাবাও বলছে পড়ে যায় না কেন আবার আদা গাছগুলো। এই কিরে লঙ্কা গাছগুলো দেখুন কতটা জল। বড় পেঁপেটা কোথায়? এই তো সেটা ভেঙে এই যে বসে আছে, ভেঙে বসে আছে, এই তো ভেঙে গেছে। এই পেঁপেটা রেখেছিলাম পাকা খাওয়া হবে বলে। ও রেখে দেবে, পেকে যেতে পারে, রেখে দেবে। কতগুলো পেঁপে। আচ্ছা বড়গুলো তোলো, একটু বড় বড়গুলো তোলো, ঠিক আছে। ওকে একটু দাঁড় করানোর চেষ্টা করতে হবে, জানি না থাকবে কি না, ও তো দাঁড় করানোর চেষ্টা করতে হবে। আরে চারিদিকে জল হয়ে গেছে না, এই দেখো চারিদিকে জল হয়ে গেছে, মাঝখানে দ্বীপের মধ্যেও আছে। কয়েকটা পেঁপে তুলে নিলাম, গাছটা যদি দাঁড় করানো যায়। হ্যাঁ কালকে চেষ্টা করবো দাঁড় করাতে, হ্যাঁ কালকে চেষ্টা করবো। কালকে দাঁড় করা আর দাঁড় করানোর সময় যেগুলো হচ্ছে তোমার সেই দিকে নিচের দিকে আছে, চাপা পড়ে আছে বড়গুলো, সেগুলো একটু নেবো। ঠিক আছে, নিচের দিকেগুলো তুমি পারবে কি করে? ভালো থাকলে কত পেঁপে হয়ে আছে গাছটাতে। বাবু হ্যাঁ বলো কি অন্ধকারে বসে আছো? অন্ধকারে বসে আছি। অন্ধকারে বসে আছি বলতে আমি ওই গেছিলাম, মানে এই বিদ্যুতের জন্য বন্ধুরা কতবার যে ছুটছি আর কি, ছুটতে যেতে পা ব্যথা হয়ে গেল। ওই সব কানেকশান দেওয়া হয়ে গেছে, প্রত্যেক পোস্টে পোস্টে যে পোলে পোলে সব কানেকশান দেওয়া হয়ে গেছে। এবার ট্রান্সফরমারের কাছে গেছে, এবার হচ্ছে সব বন্ধ করে মানে সব অফ করে তারপর লাইনটা ছাড়বে, কি চার্জিং করা বললে চার্জিং করছে, এবার ছাড়বে, হয়তো কিছু পরে আসবে আর কি। বন্ধুরা আমাদের এই রাত্রি 8টার দিকে বিদ্যুৎ এসছে, এই যে মিটারে লাইট আছে। আর এই বাবু হচ্ছে ওই জেনারেটরে লাইন করা ছিল আমাদের, সে লাইনটাকে আবার এই বিদ্যুতের সঙ্গে মানে কারেন্টের সঙ্গে যোগ করবে, খুলছে। এই যে আমাদের তার জোড়া হয়ে গেছে, এবার আমাদের স্টার্ট হবে দুগ্গা দুগ্গা। এই আলো জ্বলে গেছে, আলো জ্বলে গেছে, এই তো আমাদের মোটামুটি আজকে 9 দিনের দিন আর কি। কি অবস্থা, 9 দিন পরে বন্ধুরা আমাদের এই যে লাইট জ্বললো। এই যে আমাদের ফ্রিজ তো অফ ছিল, এই বাবু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল, আজকে বিদ্যুৎ আসতেই এই যে ফ্রিজ আবার চলা শুরু হয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে একবারে। এই যে কদিন সোলারটাও ঠিকমতো চার্জ হয়নি, এখন অন করছি। এই চালু হলো এটা, এখন বেশ কখনটা চার্জ হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, মোচা কাটলাম, মোচার চপ হবে। একজন বন্ধু বলেছিলেন যে মোচার চপ মুড়ি দিয়ে খেতে। এই যে আপ ডাউন হয়ে গেল, 9 দিনের দিন ইলেকট্রিক এসছে ঠিকই, কিন্তু আসার পরের থেকে দেখছি এরকমভাবে আপ ডাউন হচ্ছে, টিভি ফ্রিজ এগুলো অনেক রকম সমস্যা হতে পারে। আর এই যে সন্ধ্যেবেলা মোচা কাটলাম, মোচা কেটে মোচার চপ হবে, এই জন্য সেদ্ধ বসিয়েছি আলু আর সঙ্গে মোচাটা।
আর ওদিকে কড়াতে আমাদের ওই গাছে লঙ্কা হয়েছিল, লঙ্কাটা বর্ষার দিনে তো একটু কেমন হয়ে যায়, এই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি, রেখে দিলে ভালো থাকবে লঙ্কাগুলো। বন্ধুরা এই যে মোচা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝারিয়ে নেব। বিকেলে রান্নাটা করছি এগুলো কি ফল। মনে খেলনা হয়েছে আর কি, বাপরে বাপ কত খেলনা। বন্ধুরা আমাদের বিদ্যুৎ আপাতত এসেছে, আর আপনারা বলেছিলেন কেন কি ব্যাপার কেন হয়নি আপনারা জানান। আর বিদ্যুৎ চলে যাওয়ার 1-2 দিন পরই আমাদের এখানে পাড়ার ছেলেপুলেরা কিন্তু দল বেঁধে পাশাপাশি দুটো অফিসে গিয়ে জানিয়ে এসছে। তারপর অনেকে আবার হচ্ছে হেড অফিসে ফোনও করেছেন, মানে সবাই যে যেরকম পাচ্ছে চেষ্টা করছে। আর আসলে আমাদের এই যে লাইনটা, মেন লাইনটা, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এবার আর সারাতেও সময় লাগছিল কেন, কারণ বৃষ্টি হচ্ছিল, বলে ওঠে কাজ করতে হবে তো, কারেন্টের কাজ, এই জন্য বৃষ্টির জন্য ওনারাও করতে পারেননি, এই কারণেই দেরি হয়ে গেছে। আর আমাদের একটু মানে দুর্ভোগও হয়েছে। ওই 9 দিনের দিন ইলেকট্রিক এসছে, এখন আপাতত যাই হোক আছে। ওই কিছুটা লাইন মনে হয় পুরনো লাইন নামিয়ে আবার নতুন লাইন দিয়ে করেছে। মোচার চপের পুরটা রেডি করছি। সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, ছোট করা আদা, মোচা আলু একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম, একসঙ্গেই দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম। আর এবারে এই যে ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা, সঙ্গে যে চিনে বাদাম ভেজে গুঁড়ো করা, লবণ, চাট মশলা, জল দিয়ে গরম মশলা গুঁড়ো, চপের জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। লবণ, বেসনটা শুধু জল দিয়েই গুলে রেখেছিলাম, আর কিছু মশলা দিইনি, এখন দিচ্ছি। খাওয়া সোডা দিলাম, হলুদ। তোমার কি রান্না হচ্ছে? কি হচ্ছে শামুক গুঁড়া? আবার তুলে দিই। না না, এটা সবজি তরকারি হচ্ছে। এখানে দেয়া আছে আলু, ঝিঙে আর পটল। মোচার চপের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঠান্ডা হোক। গরম শামুক কোথা থেকে পেয়েছো কুড়িয়ে কুড়িয়ে? মোচার চপ ভাজবো, আমাদের ওই যে তেল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিই। ওরে বাবা, বড় মাছে একটু ভাগ করে দিই, তারপরে একা একা দিয়ে দিই। পাহাড় ঘেরা গায়, নাম না জানা ফুলে ফুলে গালিচা বিছায়। আর একদিন এক পাহাড় ঘেরা গায়, নাম না জানা ফুলে ফুলে গালিচা বিছায়। আর কত না যে রঙের বাহার, কত না আকার। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম, তোমায় তা দিলাম। বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তার ফেলে দিলাম। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে
যেতে এলাম। আর গাড়িগুলো ঝিনে রাখে, তাই জন্য দিদা গানটা করতে রান্না করে জল দিই, ট্যাপটালি জল দিয়ে দিই আবার। মুড়ি হাজির, চপ ভাজা হচ্ছে, গরম গরম চপ আর মুড়ি। এই নাও মুড়ি, হাত ধুয়ে নাও। আমি এখন হাত ধোবো না। শোনা, এদিকে সরে এসো আর একটু। এবার নুনটা এটা ছড়িয়ে কি দিই। চেয়ারে বসে মুড়ি খাওয়াবে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, চেয়ার দিয়ে দিয়েছে, দেখো কেমন। ঠিক আছে, ভালো করে চেয়ার দিয়ে দিচ্ছি। এবার নুন ছড়িয়ে দিই, দেখো। বন্ধুরা, মোচার চপ হয়ে গেছে। মোচার চপ দিয়ে আজ মুড়ি খাওয়াবে। আমাদের একজন বন্ধুর রিকোয়েস্ট ছিল মোচার চপ দিয়ে মুড়ি খাওয়া। এইটা না, মুচমুচে হয়েছে। দারুণ। মুড়ি নাও। চপগুলো এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মুড়ি নাও। না, ওটা পরে নেবো, আমি একটু চপ খেলাম। আমার খাওয়া শেষের পথে। আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। বুঝিয়ে দিয়ে কামাই দাও। জলের জলটা খুলে পিছন দিকে জলটা আছে। এই যে বন্ধুরা, আমাদের মোচার চপ ভাজা চলছে, শেষের পথে আর 3টে ভাজা হচ্ছে, ওটা হলে হয়ে যাবে। এদিকে মুড়ি খাওয়াও চলছে। আমি তো টেস্ট করেছি, মুড়িটা একটু পরে খাবো। আর সবাই খুব ভালো থাকুন, অবশ্যই ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিংয়ের সঙ্গে থাকুন। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। যাত্রা করতে পারছে না।